তাৎক্ষণিক এই নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের বিরুদ্ধে তাৎক্ষণিক মিছিল করার জন্য আমি গাজীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। অত্যন্ত গরমের মধ্যে মিছিল করে আসলে বক্তব্য দেওয়ার শোনারও দেখা যায় ধৈর্য থাকে না। আমি খালি একটি কথা শুধু বলবো যে আজকে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রায় 1 থেকে 1.5 হাজার ছাত্র, কোলের শিশু থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে যারা খুন করে খুনের দায়ে কোন অভ্যর্থনের মধ্যে দিয়ে দেশ ছেড়ে কিন্তু সোজা রাস্তা দিয়েও পালায়া যায় না, হেলিকপ্টারে যে উড়াল দিয়ে এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, সে আবার দেশে ফিরবে, এটা চিন্তা করারই কোনো কারণ নাই। আজকে গাজীপুরে আমরা লক্ষ্য করতেছি বিভিন্ন জায়গায় এই নিষিদ্ধ ঘোষিত দল, যারা নিষিদ্ধ তারা কিন্তু কোনো দল না, নিষিদ্ধ, আইনগতভাবে নিষিদ্ধ, বিভিন্ন ভাবে তারা পায়তারা করতেছে। গাজীপুরের এই যে উন্নয়নের ধারা অব্যাহত আছে এবং আগামী 5 বছর আমরা গাজীপুরে জনাব সেলিম ভাইকে আমরা এমপি হিসাবে নির্বাচিত করেছি। ইনশাল্লাহ 5 বছরের মধ্যে গাজীপুরের রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার্ট থেকে শুরু করে নদী শাসন থেকে শুরু করে জনগণের কল্যাণের জন্য যত ধরনের কাজ আছে, 17 বছরে এই স্বৈরাচারী আওয়ামী লীগ যা করে নাই, 5 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা গাজীপুরের সেই মানুষের সেই উন্নয়ন যাতে না হয়। ভোটের মধ্যে তারা ষড়যন্ত্র করেছিল, আওয়ামী লীগ হল ষড়যন্ত্রকারী দল, ষড়যন্ত্র করে গাজীপুর থেকে যাতে বিএনপির এমপি নির্বাচিত হইতে না পারে, গাজীপুরের ইতিহাস যাতে বদল না হয়, এবং এমন পরিকল্পনা ছিল যে জামাত ইসলামকে যদি তারা নির্বাচিত করতে পারত তাহলে নির্বাচনের দিনই দেখা যেত 10-15 হাজার নেতাকর্মী গাজীপুরের আওয়ামী লীগ আর জামাতে একসাথে নেমে পড়ত। সেদিন কিন্তু গাজীপুরে আমাদের থাকাই কিন্তু কষ্টকর, সেই ষড়যন্ত্র কিন্তু সফল হয় নাই। 5 বছরের জন্য বিএনপি সরকার গঠন করেছে, 5 বছরের জন্য গাজীপুরে মানুষ সেলিম ভাইকে উন্নয়নের দায়িত্ব দিয়েছে। এর মধ্যে বিশৃঙ্খলা করার জন্য আওয়ামী লীগের অনেকেই আমাদের সাথে বসে চা খায়। সাধারণ আওয়ামী লীগ যারা, তাদেরকে আজকে আমি কয়েক জায়গায় বলেছি যে আপনারা আছেন, আপনারাও লক্ষ্য রাখেন, এই 2-1 জন, বেশি না, দুষ্কৃতিকারী তারা ঢুকে যারা শান্তিতে বসবাস করতেছে তারাও যাতে না থাকতে পারে এরকম ষড়যন্ত্র তারা লিপ্ত আছে। তাদেরকে বলেছে আপনারা সন্ধান দেন, আর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান থাকবে, যারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তোরে আগে হাত পা ভাঙতে হবে, তারপরে পুলিশে আমরা দেবো। তার আগে আর আমাদের মধ্যে এরকম যদি আমরা কেউ থেকে থাকি যে আমরা দেখা যায় যে এমনও কিছু খবর আসে যে গোপনে হয়তো রাত্রিতে বাড়িতে আসে, বাড়িতে এসে দেখা করে আমাদের কোন নেতা কর্মীর বাড়িতেও তারা অবস্থান করে, আমাদের নেতা কর্মীদেরও সাবধান হয়ে যাওয়ার জন্য বলতেছি। এরকম যদি কোনো খবর পাওয়া যায় তাহলে সেদিন কিন্তু আওয়ামী লীগকে গ্রেপ্তার করার আগে আমাদের নেতাকে আগে গ্রেপ্তার করা হবে। এদিক দিয়ে আমরা সকলেই সচেষ্ট থাকি, ঐক্যবদ্ধ থাকি। গতকাল সেলিম ভাইয়ের সামনে একটি স্লোগান বা প্রস্তাব আমি দিয়েছি, তারেক জিয়া বলে সবার আগে বাংলাদেশ, আর আমাদের এমপি মহোদয় বলে সবার আগে গাজীপুর, আর আমি বলি যে সবার আগে আমাদের দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার আগে যদি আমরা দল ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ গাজীপুরের যে ইতিহাস আমরা তৈরি করেছি এই ইতিহাস ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। আওয়ামী লীগের অস্তিত্ব আর ইনশাআল্লাহ গাজীপুরে আর থাকবে না, করতে গাজীপুরে পারবে না, ক্ষমতায় আসতে ইনশাআল্লাহ পারবে না। আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, মেয়র থেকে শুরু করে
ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সকল প্রতিনিধি আমাদের নির্বাচিত করতে হবে। সকল প্রতিনিধি নির্বাচিতের মধ্যে দিয়ে আজকে মাত্র সরকারের আমাদের 2 মাস, আমাদের নেতা কর্মীরা অনেক কষ্টে আছে, আমরা জানি। এই কষ্ট ইনশাল্লাহ 6 মাস 5 বছর 6 মাস 5 বছরের মধ্যে যারা ত্যাগ আছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, মায়ের খেয়েছে, ইনশাল্লাহ সকলকেই কাজে করে ইনশাল্লাহ আমরা মূল্যায়ন করব। একটু সময় দিতে হবে আর ধৈর্য ধরতে হবে। নিজেদের মধ্যে প্রতিহিংসা ভুলে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকি। একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করে দেব। আওয়ামী লীগ ইনশাল্লাহ 10-20 বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরেও যখনই যদি কোনো সুযোগ আসে, আমরা যেভাবে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেই, যদি ওরা কখনো ক্ষমতা আসতে পারে, আপনারা কেউই মনে করেন না যে আমরা কেউই মনে করেন তাদের হাত থেকে রেহাই পাবো, কিন্তু রেহাই পাবো না। কাজে এই পথ আমরা কোনো ক্রমে তৈরি করতে না দিলেই সকল ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে ইনশাল্লাহ গাজীপুরে আওয়ামী লীগ পুনরায় আর প্রতিষ্ঠিত হতে পারবে না, এই আহ্বান রেখে এবং ঈদের আগে তারা যে কোনো জায়গায় বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করবে, আমরা সতর্ক অবস্থায় থাকি এবং যেখানে পাওয়া যাবে, যেটা বলে দিলাম, যেখানে পাওয়া যাবে, কারণ হুকুমের অপেক্ষায় থাকার কোনো দরকার নাই, থাকার অপেক্ষায় দরকার নাই। হুকুম আমাদের দেওয়া আছে, হুকুম আমাদের দেওয়া থাকলো আগে ধরে হাত পা ভেঙে তারপরে ইনশাল্লাহ পুলিশে আমরা দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে কষ্ট করে আজকে এই অত্যন্ত গরমের মধ্যে কষ্ট করে মিছিল করার জন্য সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জি অমর হোক, বেগম খালেদা জি অমর হোক, আমাদের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই জিন্দাবাদ, আমাদের এমপি সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ।